चांद छुपा बादल में शर्मा के मेरी जाना सीने से लग जा तू बल खा के मेरी जाना गुमसुम सा है गुपचुप सा है मदहोश है শোনো তুমি আমাকে ফলো করছো ভাইয়া? ভাইয়া কি বললেন? আমি আপনাকে ফলো করতে যাবো কেন? আমি এই সময় এমনি দাঁড়াই থাকি, আবহাওয়াটা অনেক ভালো লাগে তো তাই আর কি। আপু ও তাই, ঠিক আছে। আপু কি বলো? আপনাকে না আমার সেই লাগে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। তো খবর কি তোর? এই তো কাকা ভালো। আপনি ভালো আছেন তো? জি ভালো। কই গেছিলেন? একটু বাজারে কাজ ছিল। ও আচ্ছা। তাই বাসায় আয়। না কাকা, কাকা রেশমির খবর কি? ও ভালো আছে তো? হ্যাঁ, ও তো ভালোই আছে। তো কলেজে আসার সময় হয়ে গেছে, ওর সাথে একটু দেখা করি যা। না কাকা, আপনি যান। রেশমি শোনো, জি ভাইয়া বলেন। কলেজে বলে কোন পোলা বলে তোমার ডিস্টার্ব করে? কই না তো ভাইয়া, কেউ ডিস্টার্ব করলে তো আপনাকেই বলতাম। ঠিক আছে, ডিস্টার্ব যদি করে আমারে বলবো। ঠিক আছে। যে পোলা তোমার ডিস্টার্ব করবো ওরে খায়া বানাবো না। আরে তুমি হইলে আমার বউ, তোমার যদি কেউ কিছু কয় আমারে কবা। যাও ঘরের মধ্যে যাও। ঠিক আছে ভাইয়া। রে কারে ডাকে? কি জানি কারে ডাকে। মনে হয় আমার এটা কি। আপু কাকে ডাকে? তোমার দিয়ে দিছো? কান ধরে ব্যাপারটা কি? একটু কয়েকদিন ধরে একা একা দাঁড়ায় আছো এখানে, আজকে আবার বন্ধুদের সাথে দাঁড়ায় আছো। আরে না, এমনি দাঁড়াই থাকি, এই জাস্ট ভালো লাগে এর জন্য। ও আচ্ছা, তুমি তো দেখতে অনেক কিউট, তাই এখানে দাঁড়িয়ে না থেকে স্কুলে যাও। আচ্ছা একটা কথা বলি না, থাক। আরে বলো বলো। ছেলে তুই দেখতে হ্যাপি মাই। শোনো মন বলি তোমার, সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালের আঠা। বয়স তোর কমলো না, বিয়ে সাথে এবার করেন,
হ্যাঁ ভাই একটু আনন্দ ফুর্তি করি। তোরা তো জানিস আমি কেন বিয়ে করতেছি না। ও বুঝছি, ভাই রেশমিরে ছাড়া তো কারো বিয়ে করবো না। এটা ভাইয়ার সারা জীবন স্বপ্নই থেকে যাবে। তার মানে কি কষ্ট? কি কই? বিষয়টা ভাবতে হয়। ওই পোলাটা কেটা রে? আগে তো আমাদের এলাকা দেখিনি। ভাই এটা তো মেঘনা থেকে বৃষ্টি, যে মালটার কথা বলছিলাম এটাই সেই মাল। তোরা আয় তাই সোজা দাঁড়া। জি ভাইয়া, আপনারা কারা? সেটা পরে করতেছি, আগে ক তুই রেশমির পাঁচ ঘুরতেছিস কে? রেশমি? রেশমিটা কে? রেশমিরে চেনো না? যার লেগে প্রতিদিন দাঁড়াই থাকো। ও, ওনার নাম রেশমি? হ্যাঁ। মটকা কিন্তু আমার গরম হওয়া যাচ্ছে। হাঁটুর বয়সী পোলা হইয়া তুই আমার রেশমির লোকে প্রেম করস? এই আমি সহ্য করে পারতেছি না। ভাইয়া আমি তো লাইন টাইন মানি না। আর একটা কথা কইলে তোর পায়ের নল আমি ছুটে ফেলা দেবো। আর শোন, এই এলাকা যদি আর কোনোদিন তোর দেখি তাহলে তো বুঝবেনই পারছিস। ঠিক আছে ভাইয়া। শোন, এই প্রেমের ভূত মাথার তো সরাই ফেলা। শোন, ওই মেয়ে তোর সে 5 বছরের বড়। ভাগ, ভাগ গাড়ি যা। ও চাচা, 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 ও চাচা। কি হয়েছে রে পারভেজ? চাচা, আমি রেশমির কাছে এটা আশা করি নাই। আপনি তো জানেন আমি রেশমির কত ভালোবাসি। হাঁটুর সমান একটা সাওয়ালের সাথে দাঁড়া প্রেম করতেছে ওই পরে কলেজে। আপনি জানেন না? আপনি জানেন না আমি রেশমির কত ভালোবাসি? এই তোরা কোষ্টা কেন? আচ্ছা আমি দেখতেছি। চাচা, আমি আর দেরি করবো না, আপনি ইমিডিয়েটলি বিয়ের ব্যবস্থা করেন। আচ্ছা যা তোরা, আমি ব্যাপারটা দেখতেছি। আয়া কিরে বিয়ে নিয়ে বাজাচ্ছিস? হ্যাঁ বাবা, একটু বাজানোর চেষ্টা করছি। তা ভালো, তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। বলো বাবা। তা আমি পারভেজের সাথে তোর বিয়ে দিতে চাচ্ছি। কি বলছো বাবা? পারভেজ ভাইয়ার সাথে? পারভেজ ভাইয়া আমার থেকে কত সিনিয়র, ওনার সাথে কি আমার মানায়? তাহলে ওই জুনিয়র ছেলের সাথে কি তোকে মানায়? জুনিয়র ছেলে মানে? না বোঝার ভান করিস না, আমি সব কিছু শুনেছি পারভেজের কাছ থেকে। তোর 5 বছরের বয়সের ছোট, তার সঙ্গে তুই রিলেশন করছিস? কিছু না বাবা, শুধু একটা ছেলে আমাকে ফলো করে। তাহলে পারভেজকে বিয়ে করতে তোর তো কোনো সমস্যা হওয়ার কথা না। আমি পারভেজকে কথা দিয়েছি, অতি দূরত্ব তোদের বিয়ে। দোস্ত, ঝামেলা হইব মনে হয়, তুই ওই মায়াটারে ভুলা যা। কি কস? ভুলে যাবো মানে? সুন্দর, একে তো ওই মেয়ে তোর থেকে 5 বছরের সিনিয়র, আর তারপরেও ওই মেয়ের চাচা তো ভাই পারভেজ একটা ফোসকা মাস্তান। ধরো। মানে? ধরতে বলেছি ধরো। আরে ভয় নেই, আমার চাচা ধরে পারভেজ তোমাকে কিছুই করবে না। শোনো মন বলি তোমার, সব করো প্রেম করো না। প্রেম যে কাঠালে রাঠা, আর লাগলে পরে ছাড়ে না। শোনো মন বলি তোমার। সবই শুনলাম, এখন কি করবেন?
সেটাই ভাবছি কি করব। সব কিছু তোমার জন্য হয়েছে। সব কিছু যখন আমার জন্য হয়েছে, তাহলে চলেন আমরা দুজন পালাই যাই। আমি পালিয়ে যাব তোমার সাথে। হ্যাঁ, আমি কি দেখতে শুনতে খারাপ নাকি? Just বয়সটা একটু কম। পালিয়ে যাব। কি বলেন, কেমনে সম্ভব? শোনো তাহলে। এতক্ষণ লাগে আসতে? আরে যেই ভয় পাইতেছিলাম যদি পারভেজের লোক দেখে ফেলে। আচ্ছা চলেন যাওয়া যাক। সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছে, এখন তোমার আসার সময়? আরে বলো না, জটিল একটা ঝামেলায় পড়ছিলাম। আচ্ছা উনি কে? ওনাকে তো চিনলাম না। ফারহান, ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড বাপ্পি। আর বাপ্পি, ও হচ্ছে ফারহান। রেশমি, আগে তোর কথা বলনি, কি হয় তোমার? ও হচ্ছে আমার ছোট ভাই। আজ এই পর্যন্ত আসার জন্য ওই আমাকে সাহায্য করছে, তা না হলে তো আমি বাড়ি থেকে বেরোইতেই পারতাম না। ও আচ্ছা। ম্যাডাম, থ্যাঙ্কস ফর ইওর সাপোর্ট। রেশমি, তাড়াতাড়ি চলো, তাহলে ঝামেলা হয়ে যেতে পারে। ফারহান, দোয়া করি কলেজে ওঠার পর তুই যেন সুন্দরী পরীর মতো একটি গার্লফ্রেন্ড পাস। তুই ওকে নিয়েই সুখে থাকবি। আর তোকে আমি কোনোদিনও ভুলবো না, কারণ তোর কারণেই আমি আমার মনের মানুষের হাত ধরে অজানা ঠিকানায় পাড়ি জমাচ্ছি। ভালো থাকিস। যা পাখি, তোকে আজ মুক্ত করে দিলাম। আর কোনোদিন তোর কথা ভাববো না। আর ভাববই বা কেন? আমি তো নিজের হাতে আমার জমানো ভালোবাসা কোরবানি করে তোর মনের মানুষের হাতে তুলে দিলাম। হয়তো আর কোনোদিন দেখা হবে না। স্কুল ফাঁকি দিয়ে সেই অল্প বয়সী ছেলেটাও তোর জন্য অপেক্ষা করবে না। এভরিওয়ান, কেমন লাগলো আমাদের এই শর্ট ফিল্মটি? নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের সীমান্ত মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর সীমান্ত মাল্টিমিডিয়ার লেটেস্ট আপডেট সবার আগে পেতে নিচের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।